এইটা এইটা হ্যাঁ, আমরা কুন্তি গ্রামে এসেছি, বলছি ঘরে গিয়ে সেটেল হয়ে যান, তারপরে বেরোবেন পায়ে পায়ে। হ্যাঁ হ্যাঁ আমরা আদি কৈলাস হোমস্টে রিট্রিট কুটিতে অবস্থান করছি। এই ঘরটায় উঠেছি, প্রথম ঘরটা, এটা সিঁড়ি। এই যে মোবাইল নাম্বার সব দিয়ে দিয়েছে। আদি কৈলাস রিট্রিট, কি মঞ্জু কুটিয়াল হোমস্টে। গান্ধী দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছি এই হোমস্টেতে। কালকে আমরা আদি কৈলাস যাব, একটু আজকে কুটি গ্রামটা আমরা ঘুরে দেখব। কালকে আর টাইম হবে না, সকাল 5:30 পৌনে 6টায় বেরিয়ে যাব। আর 6 অক্টোবর 2025 4টে বাজছে। আমরা আদি কৈলাস রিট্রিট একটা হোমস্টে এখানে উঠেছি, কুটি গ্রামে এসেছি। আমরা 2:30টার মধ্যে পৌঁছে গেছি। আরেকটা আমাদের বেরোতে বেরোতে 3টে প্রায়, ঘরে যখন ঢুকলাম লাগেজ ফ্যাগেজ নিয়ে 3টে। 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে একটু গ্রামটা প্রদক্ষিণ করব। এটা খারাপ নয়, ভালো। এটা পুরনো বিল্ডিং হয়ে গেছে, স্নোফলস হচ্ছে। হ্যাঁ, নিচেতে পায়খানা বাথরুম আছে, অ্যাটাচ নয় ঠিকই, কিন্তু আর এই ওপরেও ঘর আছে। এটা নতুন হয়েছে আর এটা পুরনো বিল্ডিং। আমাদের ঘরের ভেতরটা হচ্ছে এইরকম, এবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ঘরের ভেতর। আমরা দুজনেই উঠেছি, অনেকগুলো বেড আছে প্রায়, এখন কোনো লোক নেই। এই আমাদের লাগেজ। কালকে আমরা আদি কৈলাস দর্শন করে এখান থেকে বেরিয়ে যাব, লাগেজ প্যাক করে গাড়িতে নিয়ে সকালবেলা বেরিয়ে যাবো। ভোরবেলা আমরা একটু কুটি গ্রামটা ঘুরতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের গাড়িগুলো ভালো। এদিক দিয়ে রাস্তা আছে। এটা হচ্ছে পাণ্ডব কেল্লা। রোড দিয়ে কোন দিকে যাবে, রাস্তা ঘুরে যাবো না শেষকালে। এইদিকে গ্রাম, পুরোনো বিল্ডিং সব। চলো রাস্তা ছেড়ে দাও। কৈলাস দর্শন করবো বলে আদি কৈলাস, দেখা যাক কি ওয়েদার থাকে। কদিন তো ভালো ওয়েদার ছিল, এখন সবই কৈলাসজির ইচ্ছা দর্শন। এটা হচ্ছে কেল্লা, পাণ্ডব কেল্লা। এইটা কুটি গ্রামটা আমরা একটু প্রদক্ষিণ করব। 4:10 মতো বাজে। ওই যে 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হতে পারে বলেছে, 1:30টার সময় বলেছে। তো এখন সবই ঠাকুরের উপর নির্ভর করছে কেমন ওয়েদার থাকে। আকাশটা এবারে মেঘে ভর্তি। আমরা যখন এলাম তখন তো পরিষ্কারই ছিল, রাত্রেবেলা যদি বৃষ্টিটা পরিষ্কার হয়ে যায় ঠিক আছে। তখন ভালো ওয়েদার ছিল, তাড়াতাড়ি করছিলাম না, ছবিগুলো তুলে নিই। ওরা বলছে ঘরে গিয়ে আরাম করো তারপরে আসবো। ওরা ছবি এসব তো দেখতে অভ্যস্ত নয়, তাও আমি জোর করে তুলেছিলাম। চলো গ্রামটা ঘুরি, সবসময় তো হয় না।
কালকেও এরকম কি ওয়েদার ছিল জিজ্ঞেস করার মানে কালকে হ্যাঁ কেমন ওয়েদার ছিল এই সময়? কালকে তো বলছে না ওই হ্যাঁ ছিল, বলে একটা দেড়টার সময় প্রতিদিন ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ সকালবেলা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো সব পুরোনো বিল্ডিং জানো তো? হ্যাঁ ভিডিও করতে করতে এসো গ্রামটা। পুরোনো সব ইয়ে গো, ও আমাদের অনেকটা নিচে নেমে গেছে। হারিয়ে ফেলবো না। না না এই নীলবাড়ি ডান দিকে মেঘে যাবো। আমরা কুটিগ্রাম ঘুরছি। কুটিগ্রাম থেকে কালকে আমরা আদিবাসীর উদ্দেশ্যে রওনা হবো। कल इसी टाइम मौसम इसी था, ऐसे हाँ ऐसे था। हर दिन विकाल में इसी वेदर होता। नहीं कल से हो रहा है। कल से हाँ आज सुबह वेदर तो परिष्कार था ना, सुबह बारिश हाँ, सुबह से ही हो रहा कल रात में बारिश हुआ। है। सुबह से हाँ कल रात को बारिश हुआ है। हाँ रात को वैसे मौसम सही हुआ। कल पता नहीं अब मौसम का क्या भरोसा है। आज सुबह आज अच्छा होगा। हाँ हाँ आज कल क्या होगा तो कल भगवान भी अच्छे हो जाएगा। जाएगा कल मौसम साफ हो जाएगा। जाएगा ना। हर दिन ये विकाल में वहीकल में यहाँ होता है ना। शाम को नहीं सितंबर अक्टूबर में ऐसे होते हैं। ओ अक्टूबर में होता है। और शाम को यहाँ होता है। हाँ सुबह क्लियर होता है। ठीक होता है। आप लोग ओ कोई आदि पहले रिट्रीट कुटियाल मंजू मंजू कुटिया। अच्छा अच्छा वहाँ रहते हैं। हाँ 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 एलपी होम स्टे। नहीं है होम स्टे, हम्म, हम लोग रहने के लिए। ओ ये कितना साल पुराना? ये तो मुझे पता नहीं है। मैं तो बहू ही इसके घर की। ओ बहुत है। होगा ये ज्यादा ही 65 साल होगा। 65 साल का होगा। वो आदमी कोई भी आदमी नहीं है। हमारे जैसे हमारे ससुर है, ससुर की पापा नहीं है। ससुर कहाँ है? ससुर दारचूला है। ओ हाथचूला के बाड़ी है। हाँ दारचूला में रहते हो हम। आते हैं हम लोग। ये साकल तुम्हारा बोर कहाँ है? हाँ? तुम्हारा वाई हस्बैंड? वाई मेरा और? पति पति? दारचूला है। मेरा पति भी दारचूला है हस्बैंड। हाँ। हाँ बेटा और मैं यही हूँ। और बेटा क्या जोलिंगंग में है। तो जोलिंगपंग में? जोलिंगपंग में में होटल है। ओ होटल है, इसीलिए आप यहाँ आए रहे। हैं। होटल बिजनेस है। हाँ बेटा होटल में, मैं घर का काम करती हूँ। ऐसे घूमने जा रहे हो? हाँ घूमने जा रहे हैं। काल में तो क्या हुआ हादी को हादी की को दर्शन जाएगा करोगे तो जोलिंगपंग। बहुत। नहीं कल मौसम साफ हो जाएगा। साफ हो कल भी ऐसे ही हुआ था। हाँ कल साफ हो जाएगा। ओके अभी कैलाश जी की इच्छा है। कैलाश जी का इच्छा है। आप दोनों है। दोनों है। चलो चल कुटी ভিলেজ কুন্তি এটা পঞ্চায়েত মনে হয় নাকি গো? লাস্ট ভিলেজ লেখা আছে কুটি 12,300। আমরা দাঁড়িয়ে আছি লাস্ট ভিলেজে দাঁড়িয়ে আছি। কালকে আমরা এই পথে আসবো। কুটি জানজি দাঁড়িয়ে আছে, দেখা যাক কালকে ওয়েদার কেমন হয়। এখন ওয়েদার ফোরকাস্ট বলছে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি তুষারপাত হতে পারে।
হলেই ভালো, আকাশ পরিষ্কার হয়ে যাবে, সেটাই প্রার্থনা ঠাকুরের কাছে। বৃষ্টিটা হয়ে যাক রাত্রিবেলায়, আকাশ পরিষ্কার হয়ে যাক। রাস ভিলেজ, এই কোন দিয়ে আসবো আমরা? দাঁড়িয়ে আছে, দেখা যাক কালকে ওয়েদার কেমন হয়। এখন ওয়েদার ফোরকাস্ট করছে রাত্রিবেলায় প্রচন্ড বৃষ্টি তুষারপাত হতে পারে, হলেই ভালো, আকাশ পরিষ্কার হয়ে যাবে, এটাই প্রার্থনা হয়ে যাক রাত্রিবেলায়, আকাশ পরিষ্কার হয়ে যাক। হলো তুমি ওটা দাঁড়াও, তোমাকে না, নিয়ে একটা দাঁড়া। ডিজিটাল নেই, ওদিকটা যাবো সকালবেলা গাড়ি করে। আমরা 4:34 বাজছে, আমরা কুটি গ্রামে অবস্থান করছি। আজকে 6ই অক্টোবর 2025। আমরা আদি কৈলাস যাওয়ার জন্য কুটি লাস্ট ভিলেজ, এবং আকাশের ওয়েদার খুব খারাপ। এটা পঞ্চপাণ্ডবের একটা পিক, এটা আদি কৈলাস থেকেও দেখা যায়, জলিংপং থেকেও দেখা যায়। কুটি গ্রামে অবস্থান করছি, এটা একটা হোমস্টে, চারদিকটা ওই দেখো ওই রাস্তা থেকে যায়, ওই দিয়ে উঠবে। কোন দিক দিয়ে? না না, ওই তলা দিয়ে দিয়ে যাবে, ওই যে তলা, এই পাহাড়টার তলা, এই পাহাড়টাকে ঘিরে ঘিরে যাবে, ওই যে নদীটাকে বড় ইয়ে করে যাবে, ইয়াংতি নদীর পাশ দিয়ে দিয়ে যাবে। গাড়ি আসছে ইয়াংতি নদী যেটা আছে পঞ্চপাণ্ডব, ওই যে নদীটা আসছে ইয়াংতি নদী। ওই ইয়াংতি নদীটা হচ্ছে আদি কৈলাস থেকে আসছে। ও দাঁড়িয়ে আছে এখানে, যেটা মিলিটারি ব্যারাক, এটা হচ্ছে পোস্ট গেট, এখানটা দিয়ে যাচ্ছি আমরা। ওয়েদার সকালবেলা পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হবে, দেখা যাক। কৈলাস যে কৃপায় ওয়েদার পরিষ্কার হয়ে যাবে, মেঘ সরিয়ে চিন্তা নেই, পুরো দর্শন। আমি ক্যামেরায় ছবিটা তুলছি, এইটা হচ্ছে পঞ্চপাণ্ডব পাহাড় নাকি পাণ্ডব পাহাড় নাকি বলছি। হ্যাঁ, 4:34 বাজে, 6 অক্টোবর, কুটি লাস্ট ভিলেজ। বলছে রাত্রিবেলা বৃষ্টি হয়ে যাবে, সকালবেলা পরিষ্কার হবে, এরমই ওয়েদার শীতকালে থাকে এখানে। এটা যে আর্মি পোস্ট। 6 অক্টোবর 4:44 বাজে, আমরা কুটি ভিলেজে অবস্থান করছি। ওয়েদার হঠাৎ করে খারাপ হয়েছে, গতকালও নাকি বিকেলবেলা এরকম হয়েছিল। বলছে 1টা-1:30টার পর ওয়েদার খুব খারাপ হয়। আমরা কুটি ভিলেজে একটা ব্রিজ আছে, কুটি ব্রিজ, জয়ন্তী দাঁড়িয়ে আছে, সকালবেলা মৌসুম পরিষ্কার হয়ে যাবে আশা করছি, দেখা যাক। সবই হচ্ছে কৈলাসজির কৃপা। 6 অক্টোবর 2025, এখন বাজে 4:45। আমি এখন এলাম, পরিষ্কার ওয়েদার ছিল, আস্তে আস্তে ওয়েদারটা খারাপ হলো, চতুর্দিকের পরিবেশটা এরকম, পাহাড়টা কেন রুক্ষ সূক্ষ্ম। আজকে 6 অক্টোবর 2025, প্রায় 5:05 এরকম হবে বাজছে। আমরা এখন অবস্থান করছি কুটি ভিলেজে, এটা হচ্ছে আদি কৈলাস যাওয়ার পথে কুটি ভিলেজ। এখানে আদি কৈলাসে যাওয়ার আগে গ্রাম হচ্ছে কুটি। আমরা আজ এখানে আছি, হোমস্টেতে আছি। এখানে কুটি গ্রামটা আমরা দেখতে বেরিয়েছি।
বিকেলবেলা। নাভি গ্রামে আমরা থাকিনি, আমরা কুটি গ্রামে থেকেছি একটাই কারণে, কালকে এখান থেকে সকাল সকাল আদি কৈলাস দর্শনে বেরিয়ে যাব এবং আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছি। এটা একটা ফলস নামছে, আকাশটা মেঘলা হয়েছে, এই একটা ব্রিজ, তো আগে আগে এগিয়ে যাচ্ছে আমাদের। আমরা আদি কৈলাস করে কালকে আমরা নাভি গ্রামে থাকবো, সেখান থেকে আমরা ওটুলি নোং পর্বত বিলকুলের পাশ যাব, তারপরে আমরা দারমা ভ্যালি থেকে পঞ্চচল্লি বেস্ট ক্যাম্প করবো। এই আমাদের আপাতত প্রোগ্রাম। যাই হোক, আমরা যাচ্ছি এটা দেখতে। অল্প অল্প স্নো ফলস হচ্ছে, এই যে এটা একটা ইয়াংতি নদী। এটা একটা হোমস্টে, এখানে আছে। চারদিকটা ঘোরাচ্ছি। আজকে 6 অক্টোবর 2025, 4:45 বাজে। আমরা কুটি গ্রামে অবস্থান করছি। কুটির যে চৌকি আছে, মানে চেকপোস্ট, হ্যাঁ, সেইটা পেরিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম এই দিকটায়। লাস্ট গ্রাম কুটি, এই দিক দিয়ে কালকে আমরা বেরিয়ে যাব। আমরা 5:30 থেকে 5:45, ও বললো 5:30 থেকে 6টার মধ্যে আসবেন, ওয়েদার ভালো হয়ে যাবে। ওয়েদারটা, হ্যাঁ, আমার দিকে তাকাও। কুটি গ্রাম, এটা আর্মি ব্যারাক, চতুর্দিকে পরিবেশটা এইরকম। হতাশ হওয়ার কিছু নেই, টেক দর্শন হবে। কুটি গ্রামে অবস্থান করছি, দাঁড়িয়ে আছে সাহেব। 4:50 বাজে, 6 অক্টোবর 2025। একটু যদি হাওয়া দেয়, হ্যাঁ, তাহলে মেঘগুলো পরিষ্কার হয়ে যায়। দেখা যাক কালকে কি হয় পরিস্থিতি। তবে রাত্রিবেলা স্নোফলস হবে, চিন্তা নেই। সিকিমও দেখেছি আগের দিন, যদি হয় সকালবেলা পরিষ্কার হয়ে যায়। ওই কুটি বিচ, হোমস্টে আছে একটা। এটা একটা হোমস্টে। চারদিকটা ঘোরাচ্ছি, ওই রাস্তা দিয়ে আমরা যাব, যেটা দেখাচ্ছি এই রাস্তাটা দিয়ে আমরা যাব। মেঘে ভর্তি হয়ে গেছে, পঞ্চপাণ্ডব পাহাড় ছিল, বড় বড় বকরি, ছাগল এখানকার স্থানীয়। কুটি ভিলেজটা খুব পুরনো ভিলেজ, বহু পুরনো ভিলেজ। আমরা যে ঘরে উঠেছি হোমস্টেতে, বহু পুরনো, 500-600 ইতিহাস আছে। এটা পাণ্ডব সব আছে। মাতা কুন্তির নাম অনুসারে নাম হয়েছে কুটি ভিলেজ। পাণ্ডব কেল্লা আছে, আমাদের ঘর থেকে পাণ্ডব কেল্লাটা যাবো ওইখানটা, ওই দিকটা হাঁটতে হাঁটতে ব্যাক করছি। আর যাবো না এই দিকটায়, এদিকটা গিয়ে লাভ নেই, হেঁটে হেঁটে করতে যাবো না, এবার ওদিকে চলে যাবো। হাঁটাচলা করতে হয়, হ্যাঁ, একটু অ্যাডাপ্টেশন দরকার। আছে। আজকে কুটি গ্রামে আমরা অবস্থান করছি। আজকে 6 অক্টোবর 2025। দেখো বরফ পড়ছে। সন্ধে কটা বাজছে? 6টা না, হ্যাঁ, ওরকম 6টা মতো বাজছে। ওয়েদার খুব খারাপ, দেখা যাক কালকে সকালবেলা কি হয়। কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই। আরে বাবা,
বরফ ভর্তি হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছি, ঘর থেকে ছবিটা তুলছি। টেবিলটা বরফে ভর্তি হয়ে দেবো। হ্যাঁ, টেবিলটা বরফ হয়ে গেছে, অনেকক্ষণ থেকে পড়ছে নাকি বলছে, ওটা দেখেনি না? আমি তখন জানলা খুললাম, তখন তো বৃষ্টি পড়ছিল। আমি দাঁড়াবো। হ্যাঁ তুলবো। স্নোফলস হচ্ছে কুটিগ্রামে স্নোফলস হচ্ছে, আমরা কুটি হোমস্টে আদি কৈলাস রিট্রিট, যেটা কাটিয়া না পুটিয়াল কি নাম জানি না বাবা, তার ওইতে আছি। ভর্তি হয়ে গেছে টেবিলে। কালকে ওয়েদার আশা করা যায় ভালোই থাকবে, চলে এসো আর ভিজো না। জানতি বরফ নিয়ে বরফ, হ্যাঁ বরফ পড়ছে, মুখ দিয়ে কিন্তু হাওয়া বেরোচ্ছে আমার, ভালো ঠান্ডা আছে বলেই বরফ পড়ছে, মানে মাইনাস টেম্পারেচার হয়ে গেছে। এই যে মাথায় এই যে বরফ, ঘরে চলে এসো। হ্যাঁ ধোঁয়া বেরোচ্ছে, হ্যাঁ করো দেখবে ধোঁয়া বেরোচ্ছে। এই যে আমরা, হ্যাঁ এই যে বোঝা যাচ্ছে মাথায় বরফ। এই যে দেখ কালকে ওয়েদারটা ভালো থাকবে, গ্যারান্টি দিচ্ছে। আজকে 7 অক্টোবর 2025, 10:30 বাজে। আমরা আজকে আদি কৈলাসজি দর্শন করার জন্য গতকাল এসেছিলাম কুটি গ্রামে, কিন্তু কুটি গ্রামে আজকে আমরা বসে গেলাম, যেতে পারছি না কোথাও, কারণ এত চারিদিকে বরফ পড়েছে, ওয়েদার অত্যন্ত খারাপ, রাস্তা জ্যাম। কাউকে পুলিশ, মানে যেটা বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা কাউকে যেতে দিচ্ছে না। সব গাড়ি এই জায়গাটা থেকে ফিরিয়ে দিচ্ছে। একটু আগে এখানে প্রচুর গাড়ির জ্যাম ছিল, সব আসছিল, কেউ গুঞ্জি কেউ নাভি থেকে, সব ব্যাক করছে। তো ওয়েদার প্রচণ্ড খারাপ, এখনও বৃষ্টি পড়ছে, সারা রাত ফলস হয়েছে, বৃষ্টি পড়েছে, বরফ জমে আছে চতুর্দিকে, প্রচুর বরফ চারিদিকে। আমরা অপেক্ষা করছি, আজকে আর কোথাও হবে না যাওয়া। এই কুটি এই হোমস্টেতে আমরা আছি, আদি কৈলাস রিট্রিট মঞ্জু কুটিয়াল। এখানে দেখা যাক ওয়েদার কেমন থাকে, এছাড়া কোনো রাস্তা নেই আজকে, কোথাও নরণচরণ নেই, চতুর্দিকে পরিবেশটা এরকম। আজকে 7 তারিখ অক্টোবরে 2025, আমরা আদি কৈলাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখানে কুটি গ্রামে আছি, কিন্তু কালকে রাত্রে এত বরফ পড়েছে, এই কালকে গ্রামটা একদম ফাঁকা ছিল, আর আজকে কি অবস্থা দেখুন। বাঁধাকপির বাগান বরফে ছেয়ে গেছে, এবং বাঁধাকপির বাগান, কালকে আমরা দেখেছি বাঁধাকপি চাষ করেছিল বড় বড়। সব জমি, ওইটা ওই দিকে দেখা যাচ্ছে পাণ্ডব কেল্লা। এটা কুন্টি গ্রামে আছি, কিন্তু মেঘে ভর্তি, আর পারমিশন দিচ্ছে না, কারণ এখানে এই মিলিটারি আটকে দিয়েছে। প্রচুর গাড়ি নাভি থেকে গুঞ্জি থেকে এসে ফিরে গেল, সকালবেলা দেখি লাইন পড়ে গেছে, সব ফিরে গেছে ব্যাক টু দ্য প্রাইভেট। এখনো 2-3টা গাড়ি দাঁড়িয়ে আছে ওইদিকে, না ওগুলো ফিরিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি ভেবেছিল যাব, কিন্তু ব্যাক করে ফিরিয়ে দিচ্ছে। আমরা এই বিল্ডিংটাতে আছি, এই যে এইটা, এই যে দেখা যাচ্ছে নীল রঙের আদি কৈলাস রিট্রিট হোমস্টে। হ্যাঁ, এই যে নীল রঙের। এই প্রায় 11টা বাজে, আমরা দেখি ঘন্টাখানেক ঘুরে আসি, কাজ কিছু নেই, একবার খবর নিয়ে আসি, খাওয়া দাওয়া ঘুমানো, কোনো কাজ নেই কিছু। এই রাস্তা দিয়ে যাবো, ওইখানে মিলিটারি ব্যারাক আছে, ঘুরে আসি। আমি ওটা কি পরিস্থিতি, এখানে কোনো ইন্টারনেট নেই, কানেকশন নেই, কিচ্ছু নেই, ওয়াকি টকিসে কথাবার্তা বলছে এখানে সব।
আজ 7 অক্টোবর 2025। কটা বাজছে? 10:50 বাজছে। আমরা উত্তরাখণ্ড কুটি গ্রামে অবস্থান করছি। এটা হচ্ছে অনেকটা আদি কৈলাসের উদ্দেশ্যে রওনা হবো বলে এখানে কালকে অবস্থান করেছি, কিন্তু আজকে এত ওয়েদার খারাপ, অত্যন্ত বাজে ওয়েদার। এবং বাঁধাকপির বাগানগুলো কালকে কত পরিষ্কার ছিল, কালকে রাত্রে এত বরফ পড়েছে, প্রচুর বরফ। ওই যে বাঁধাকপি তুলছে, ওই যে দেখাচ্ছি, ওই যে বাঁধাকপি তুলছে জমিতে। এগুলো জমি অ্যাকচুয়ালি, এরা খুব কষ্ট করে জীবনযাপন করে, কিন্তু এখানকার বাঁধাকপি খুব টেস্টি, কোনো অর্গানিক ইয়ে দেয় না, কিছু না। এই বাঁধাকপি নষ্ট হয়ে যায় বলে তুলে নিচ্ছে, কিন্তু এগুলো খুব টেস্টি বাঁধাকপিগুলো। পচে যাবে, বরফে পচে। চাষ করবে, চাষ করেছে আর কি, কষ্ট করে চাষ করেছে, কিন্তু এগুলো খুব টেস্টি। বরফ পড়েছে না, বরফ পড়েছে বলে নষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছে, ওই হচ্ছে পাণ্ডব কেল্লা। একটা বাঁধাকপি নিয়ে কুটি গ্রামে দাঁড়িয়ে আছে, বলছে 5 কেজি ওজন, বিশাল ভারী। আমাদের আজকে আদি কৈলাস যাওয়া হলো না। আজকে 7 অক্টোবর 2025, এখন বাজে 11:05। আমরা লোকাল ঘুরছি। সূর্য উঠছে। হ্যাঁ, ডিজিটাল নিয়েছি। সূর্য উঠছে, কিন্তু কখনো উঠছে কখনো ঢেকে যাচ্ছে। ওয়েদার কাউকে যেতে দিচ্ছে না। এখানে সকালবেলা গাড়ির লাইন পড়ে গেছিলো, এই রাস্তাটা সকালবেলায় বিশাল লাইন, সব গুঞ্জি নাভি সব ফেরত পাঠিয়ে দিল। যাদের বুকিং করা আছে, মানে অন্য হোটেল ফোটেল, আজকে ট্রেনের টিকিট কাটা আছে, তারা ফিরে যাবে দাঁড়চুলা, কিছু করার নেই। কিন্তু আমাদের তো অনেক দেরি আছে। ড্রাইভারও বললো আজকে এখানে ঢুকে যেতে হবে, কালকে ওয়েদার আমরা না দেখে পর্যন্ত যাব না। সেখানে যদিনই থাকতে হয় থাকবো এই কুটি গ্রামে, একবারে রিমোটেস্ট লাস্ট ভিলেজ। হ্যাঁ, জানদি দাঁড়িয়ে আছে। আমরা কুটি গ্রামে এসেছিলাম গতকাল। আজকে আমাদের আদি কৈলাসজি যাওয়ার কথা ছিল, আজকে 7 অক্টোবর 2025, এখন বাজে 11টা। কিন্তু ওয়েদারের কন্ডিশন প্রচণ্ড খারাপ। কালকে বিকেল থেকে প্রচণ্ড স্নোফলস হচ্ছে, রাত্রির থেকে বলা যেতে পারে, সন্ধ্যে 7টা-8টার সময়। কালকে একরকম দৃশ্য ছিল, এই ছবিটা আমরা তুলেছি। আজকে একরকম দৃশ্য। যাই হোক, যাত্রা বন্ধ আছে, আদি কৈলাস যাত্রা, কারণ এত বরফ পড়েছে। ওপরে আরও জলিংপংয়ে কোনো গাড়ি যেতে দিচ্ছে না। চতুর্দিকে পরিবেশটা এরকম। সূর্য মামা কোনো সময় উঠছে, কোনো সময় ভ্যানিশ হয়ে যাচ্ছে। বলছে কালকে ওয়েদার খুব সাফা হবে, পরিষ্কার আপনারা দেখতে পাবেন। আমিও দাঁড়িয়ে আছি প্রেক্ষাপটে। হ্যাঁ বলো। আমরা কুটি গ্রামে অবস্থান করছি। 11:38 বাজছে এখন। আমি আজকে 7 অক্টোবর 2025, আজকে যাওয়ার কথা ছিল আমাদের এই দিক দিয়ে জলিংপং। এই দিক দিয়ে জলিংপং যাওয়ার কথা ছিল। এখান থেকে জলিংপং এর রাস্তা এমন কিছু না, মাত্র 16 কিলোমিটার। এখান থেকে জলিংপং, এই যে ওই যে জলিংপং এর এই রাস্তা, যে জলিংপং, এখানে মাইলস্টোন দেখা যাচ্ছে। জলিংপং আমরা কুটিতে অবস্থান করছি। জলিংপং 16 কিলোমিটার, মানে আধ ঘন্টা 40 মিনিট লাগবে। কিন্তু কাউকে যেতে দিচ্ছে না। কালকে বিকেলবেলায় ওয়েদার খুব খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল। তারপরে নাইট স্নোফলস হয়েছে। সারা রাত ধরে যাত্রা বন্ধ আছে, আদি কৈলাস যাত্রা বন্ধ আছে। আমরা আজকে থেকে যাব। বলছে যে সন্ধ্যাবেলা থেকে ওয়েদার ক্লিয়ার হবে, আচ্ছা মৌসুম হবে। এখনো পড়ছে বড়, এখনো বৃষ্টির মতো পড়ছে। ছাতাগুলো নিয়ে আসুন। হ্যাঁ, এই পরিস্থিতিতে আমরা আজকে দেখা যাক কি হয় পরিস্থিতি। এরকম বরফ পড়ে আছে, আস্তে আস্তে ঘুরিয়ে দেয় এই বরফ। এই যে এই দিকটা দিদি ব্রিজটা নিয়ে নাও। আমার মেঘটা কালো করে গেল। আমার মেঘ চলে আসছে, বলছে না কোনো সময় মেঘ আসছে, কোনো সময় মেঘ চলে যাচ্ছে। হ্যাঁ, উঠছে।
সূর্য চলে যাচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। কালকে আর্মির লোকরা যা বললো, বলছে যে সন্ধ্যেবেলায় থেকে পরিষ্কার হবে। এখন না পরিষ্কার হওয়া পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না, দেখা যাক কি হয়। আজকে 7 অক্টোবর 2025। আমরা আদি কৈলাস যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছি কুটিগ্রাম। কুটিগ্রামের এই গাছ নেই এখানে, নদীটা আসছে, নো গাছ, একটা পাহাড়, নদী। নাড়া পাহাড়, ন্যাড়া পাহাড়, কোনো গাছ নেই, ওই জন্য অক্সিজেনের অভাব। 10,500 ফুট উপরে আছে। এই রাস্তাটা চলে গেছে জলিংপং। এই যে কুটি, এখানে কুটি হচ্ছে এখানে 0, কুটিগ্রামে আমরা আছি, আর গুঞ্জি হচ্ছে 20। মানে আর এখান নাভি থেকে 17 কিলোমিটার। জলিংপং হচ্ছে 16 কিলোমিটার কুটি থেকে। এই জলিংপং হয়েই আমাদের ট্রেকিং রুট শুরু হচ্ছে পার্বতী কুণ্ড। তো পার্বতী কুণ্ড 1.5 কিলোমিটার, ওখান থেকে আবার 3 কিলোমিটার হচ্ছে গৌরীকুণ্ড। আদি কৈলাস যাওয়া হবে। কিন্তু আজকে ওয়েদার এত বাজে, কাল রাত্রে কি ওয়েদার খুব বাজে, কোনো পাহাড়ে দেখা যাচ্ছে না। দেখো ওয়েদার রিপোর্ট কি বলে, আমরা ওই জন্য এখানে আটকে গেছি, কোনো গাড়ি যেতে দিচ্ছে না। নাভি থেকে প্রচুর গাড়ি, নাভি গঞ্জি সব গাড়ি রোড বন্ধ করে দিয়েছে। কালকে যদি ওয়েদার ভালো থাকে, মৌসুম ক্লিয়ার থাকে, গাড়ি ছাড়বে। ও দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে, আমি ওইদিকে দাঁড়িয়ে আছি। দুজনে করার নেই। প্রচণ্ড ঠান্ডা, প্রায় 0 ডিগ্রি মতো টেম্পারেচার আছে। দেখা যাক কি হয়। অনেক জনাই এলো, এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। যাই হোক, এবার আমরা ঘরে ফিরে যাব। এটা হচ্ছে আমাদের হোমস্টে বলা যেতে পারে। এই যে কালকে সিঁড়িটা আছে, সিঁড়িটা দিয়ে উঠেছিলাম। পারমিট বন্ধ করে দিলে নিজেরা কি করে 10 তারিখ পর্যন্ত পারমিট বন্ধ, ছায়ালেক থেকে সব ফিরিয়ে দিচ্ছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। যা পরিস্থিতি, আমরা না নামা পর্যন্ত কেউ আসতে পারবে না। এরকম যদি ওয়েদার থাকে, আমরা আজকে 7 তারিখ, 8 তারিখ পর্যন্ত বলছে ব্যাড ওয়েদার, মানে আমরা কুটিতে গ্রামে থেকে যেতে হবে 8 তারিখ পর্যন্ত। এখন বাজে 12টা, 7 তারিখ 7 অক্টোবর 2025, জয়ন্তী দাঁড়িয়ে ছাতা মাথায়। এখন দেখা যাক কি পরিস্থিতি, সেই জন্য সবাই টেনশন। 10 তারিখ পর্যন্ত কোনো পারমিট ইস্যু করছে না ধারচুলা থেকে এইখানে আসা। সেই জন্য অনেকে খুব চিন্তিত, যারা টিকিট কেটে বসে আছে, যারা 10 তারিখে ধরো ল্যান্ড করবে, মানে ধারচুলা আসবে, তাদের কোনো পারমিট নেই। বা যারা অলরেডি এসে গেছে, তাদের পারমিট, তারা আজকে যারা আসবে ট্রেনের টিকিট কাটাচ্ছে ফেরার, মানে একদম দুরাবস্থা পরিস্থিতি। দাঁড়িয়ে আছি, জয়ন্তী ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। আমরা আজকে আদি কৈলাস দর্শন করে, পার্বতী সরোবর দর্শন করে, গৌরী সরোবর দর্শন করে আমাদের আজকে ছিল ইয়েতে, নাভিতে অথবা গুঞ্জিতে। এই পরিস্থিতিতে দেখা যাক কালকে আমরা যেতে পারি কিনা পার্বতী সরোবর, আদি কৈলাস দর্শন করতে পারি কিনা। না হলে পরশুদিন 8 তারিখ পর্যন্ত নাকি এখন ব্যাড ওয়েদারের একটা ফোরকাস্ট আছে, তার জন্যই 10 তারিখ পর্যন্ত, মানে আমরা যে এসেছি, আমরা ফিরে না যাওয়া পর্যন্ত এইটা পরিস্থিতিটা চলবে আপাতত।
ভিডিও বরফ পড়ছে প্রচুর, স্লো মোশনে না এমনি প্রচুর বরফ পড়ছে। ডিজিটাল না, ডিজিটাল নিচ্ছি। স্লো মোশনে নিতে হয়। দাঁড়া।
চাঁদ কি বড় চাঁদ। আজকে 7 অক্টোবর 2025, 10:30 বাজে। 7 অক্টোবর 2025, 10:30 বাজে, রাত্রি 10:30। আকাশ পরিষ্কার হয়ে গেছে। কালকে আশা করছি আমরা যেতে পারবো। আদি কৈলাসের জন্য এই কুটি গ্রামে, লাস্ট গ্রাম, আমরা বসে গিয়েছিলাম। চারিদিকে বরফ পড়েছে, আজকে চাঁদ উঠেছে। কালকে পূর্ণিমা গেছে, লক্ষ্মী পুজো ছিল। আজকে চতুর্দশী বলা যেতে পারে। চাঁদটা, আমাদের ওখানে চাঁদ আছে, কিন্তু এই রকম চাঁদ দেখিনি। আরে অনেকটা কৈলাস মানসরোবরে যখন গিয়েছিলাম যেরকম চাঁদ দেখেছিলাম, সেরকম বড় চাঁদ, বিরাট থালার মতো। আকাশ ঝলঝল করছে চারিদিকে, আকাশ ঝলঝল করছে, তারাও ফুটেছে। আশা করছি আজকে দর্শন করে আমাদের আজকে নাভিতে থাকার কথা ছিল। যাই হোক, আমরা আশা করছি কালকে দর্শন হবে। এখন আর্মি কখন খুলবে, 7টায় না 7:30টায় না 8টায় না 8:30টায়। ইচ্ছা আছে সকালবেলা গিয়ে একবার, যেটা চেকপোস্ট এখানেই 5 মিনিটের রাস্তা, গিয়ে জিজ্ঞেস করে আসবো। যখন খুলবে বলবে আসতে, তখন এসে শার্ট করে বেরিয়ে যাবো। রেডি হয়ে নেবো, আগে থেকেই রেডি থাকবো। চাঁদটা এত বড় চাঁদ একমাত্র কৈলাস মানসরোবরে দেখেছিলাম। ঝলঝল করছে, আকাশে পরিষ্কার, মেঘ পরিষ্কার হয়ে গেছে। সাদা মেঘ কিছু আছে, কিন্তু নীল আকাশ হয়েছে বাকিটা। 10:30 বাজলো, এবার আমরা শুয়ে পড়বো। জয়ন্তী এবার উঠে এসছে আবার। এই ঘরে আমরা 2 দিন ধরে আছি। কালকে এসছিলাম, কালকে এই সময় কি আবহাওয়া ছিল, দরজার সামনে বরফে ভর্তি। এই বেরিয়ে বাথরুম যেতে হচ্ছে। হোমস্টে তো, এখানেই মালিকরা থাকে। আদি কৈলাস রিট্রিট হোমস্টেতে আছি আমরা। কুটি লাস্ট গ্রাম, প্রচন্ড ঠান্ডা, কালকের থেকে আজকে ঠান্ডা বেশি। এই যে চাঁদের যে বলে না কলঙ্ক টাইপের, মানে সেইটা দেখা যাচ্ছে আর কি। এদিকটা মেঘ আছে আর কি। 9 অক্টোবর 2025, আমরা কুটি গ্রামে অবস্থান করছি। আদি কৈলাস যাব। এই রাস্তাতে আমরা এলাম। আমরা একটা হোমস্টেতে আছি, মঞ্জু কুটিয়াল, এই জায়গাটা দাঁড়িয়ে আছে ওইখানে। সব আগেকার দিনে বিল্ডিং, সব হোমস্টেগুলো বহু পুরনো। এই আদি কৈলাস কুটি। ऊपर गए हैं वो, ऊपर गए हैं। না ইয়া, হ্যাঁ हाँ यही है, হ্যাঁ हाँ यही है, হরচিল কুটিয়া। हाँ ফোন করেছিলাম আমি। ये पोर्शन निकल रहा है। হ্যাঁ আমরা এখানে फोन लगाओ, फोन नंबर दे रहा हूँ। দাঁড়িয়ে আছি। কদিন ধরে বরফ পড়ছে, 3 দিন এখানে আটকে গেছি। আদি কৈলাস যাবো আর উদ্দেশ্যে, কিন্তু ওয়েদার রিপোর্ট খুব বাজে, জানি না কি হবে। আমরা কুটি গ্রামে অবস্থান করছি। আজকে 9 অক্টোবর 2025।
25। আমরা এখানে আটকে গেছি, আদি কৈলাসের রাস্তা বন্ধ। এখান থেকে কালকে দুদিন ধরে খুব স্নোফল হচ্ছে, ওই জন্য আমরা এগুতে পারছি না। এই দিক দিয়ে আমরা আদি কৈলাস যাবো। এটা মোটর সাইকেল এসছে এরা। গাড়ি এটা মোটর সাইকেল এসছে। সব চলে যাচ্ছে। এটা হচ্ছে চেকপোস্ট। আমরা 3 দিন ধরে বসে আছি এখানে। পারেননি যেতে? না 3 দিন ধরে বসে আছেন, আদি কৈলাস দর্শন হয়নি? না না দিচ্ছে না, যেতে দিচ্ছে না তো, নো এন্ট্রি। নো এন্ট্রি। 2.5 ফুটের উপর বরফ জমে আছে বলছে। কাল পরশুদিন আমরা এসেছি। পরশুদিন এসছে? হ্যাঁ। আপনারা কালকে কোথায় আছেন? আমরা কলকাতা থেকে গড়িয়া। ওরা এখানেই আছেন? আজকে গেলেন? আমরা এসছি না, আমরা এসছি কালকে সন্ধ্যাবেলা। যে কুটিতেই আছেন? কুটিতে না, আমরা নাবিকে আছি। ও নাবিতে। কালকে সন্ধ্যাবেলা এসছে। হ্যাঁ। কালকে সকালবেলা আমরা কুটিতে আছি। ছিল। আজকে তো নো এন্ট্রি। এখানে হোমস্টে। না আমরা 3 দিন। আপনি ওখানে এখানে হোস্টেলে আছেন? আমি তলাতে হোমস্টেতে। এখানে একজন আছে, 4 জন, তারাও দেখতে পারি। হ্যাঁ থাকতে আছে। প্রচন্ড, কালকে তো ওয়েদার আরো খারাপ ছিল। আচ্ছা, আজকে তাও একটু ভালো ভালো মেঘ চলে এসেছে। আপনারা কি কালকে বেরোচ্ছেন নাকি? দেখি ওয়েদার ভালো থাকলে বেরোবো। যাবো না, নড়বো না। আচ্ছা, তাহলে আপনার মোটামুটি আনন্দ ইয়ে আছে আর কি। হ্যাঁ আগে দর্শন করবো, তবে এখানে কেন কাটা আছে কবে কবে 18 তারিখ। 19 তারিখে ট্রেন। ও তাহলে ঠিক আছে। ওই জন্য দেখছি আগে দর্শন করে ড্রাইভারকে তবে বলা গেলে। ছিল আমি এই দর্শনগুলো করবো। আচ্ছা আচ্ছা। আপনারা কি 6 জন এসছে? কবে আছে ট্রেনের টিকিট? আমাদের তাড়াতাড়ি আছে। আমরা কুটিগ্রামে অবস্থান করছি। আজকে 9 অক্টোবর 2025। আমাদের মনে হচ্ছে ড্রাইভার বসে আছে। চারদিকে বড় একদম, এই আকাশগুলো পাহাড়গুলো সব ন্যাড়া ছিল, বেশ বরফ পড়েছে। আমরা আদি কৈলাস যাবো বলে বসে আছি কুটিগ্রামে, কিন্তু আমরা পৌঁছাতেই পারছি না। এখান থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে। কালকে ওয়েদার ক্লিয়ার থাকলে ছাড়বে বলেছে, জানি না কি হবে, দেখা যাক। ওয়েদারের উপর নির্ভর করছে। ওপরে আরো বরফ পড়েছে। এটা কুট্টি থেকে জালিঙ্গম 16 কিলোমিটার। কুট্টি ব্রিজ। এখান থেকে কুট্টি গুঞ্জি হচ্ছে 20। আর ওইখানে আমাদের মনে হচ্ছে ড্রাইভার বসে আছে। হ্যাঁ বুঝছো? ওই তবে আমি আশা রাখি এই হাওয়াটা দিচ্ছে, ড্রাই হাওয়াতে মেঘটা না সরে যাবে। মনে হচ্ছে ড্রাইভার বসে আছে। কালকে ওয়েদার খুব খারাপ ছিল, তার থেকে আজকে ওয়েদার অনেক বেটার। ড্রাইভার বসে আছে মনে হচ্ছে। ওই যে হ্যাঁ ওই যে দোকানে চুপ করে ড্রাইভার মনে হচ্ছে।
चलो जाए गाड़ी तो नहीं जाएगा আমার ওয়েদার খারাপ করছে আজকে 9 সেপ্টেম্বর অক্টোবর 2025 প্রায় 9টা বাজে। আমরা কুটিগ্রামে 3 দিন ধরে আটকে আছি। আজকে সানি ওয়েদার ঝকঝক করছে, দেখি আর্মি ক্যাম্পের কাছে গিয়ে ওরা পারমিশন দিচ্ছে কিনা। প্রচুর গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, এই যে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এসেছে নাভি থেকে। দাঁড়িয়ে আছি আজকে 9 তারিখ। প্রচুর বরফ পড়ছে, রাত থেকে অবশ্য বরফ পড়েনি, রাত 10টা থেকে বরফ পড়াটা বন্ধ আছে। দেখা যাক যদি পারমিশন দেয়। কি আজকে হচ্ছে গিয়ে 9 অক্টোবর 2025। হ্যাঁ 2025। এই যে পাহাড়ি কুকুর এখনই কামড়াতে আসছিল। চতুর্দিকে পরিবেশটা এরকম। কদিন তো ব্লু স্কাই দেখতেই পাইনি আমরা। আজকে আমরা যাব বলে রেডি হয়েই আছি, কিন্তু বলছি যে এখন বাজে 9টা, বলছে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে গেট খুলতে। রাস্তা ক্লিয়ার হবে 2 ঘন্টা 2.5 ঘন্টা, মানে 11টা 11:30, পৌঁছাতে 12টা 12:30। কিন্তু নর্মাল নিয়ম হচ্ছে অত হাইটে 15,500 হাইট, সেখানে ওয়েদার কন্ডিশন 12:30 1টার সময় এমনি খারাপ হয়ে যায়। সুতরাং আজকে যাব না কালকে যাব সেটা এখন সিদ্ধান্ত নিতে পারছি না। এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা পর গেট খুলবে, তার মানে 11:30 12টার আগে গেট খুলবে না। পৌঁছাতে 12:30, 12:30 পৌঁছাতে 12:30 ক্লিয়ার। কিন্তু ওইখানে 15,500-16,000 হাইট, ওইখানে 12:30 1টার সময় যাওয়াটা লাইফ রিস্ক হয়ে যেতে পারে। সেই জন্য কি করবো এখন বুঝে উঠতে পারছি না, দেখা যাক। আজ 9 অক্টোবর 2025 আমরা নিতে পারো এখানে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে জলিংখংয়ের রাস্তা। এখান থেকে জলিংখং 16 কিলোমিটার। কুটিগ্রাম থেকে আমরা কুটিগ্রামে 3 দিন রাত্রি রোদে দাঁড়াও। দেখা যাক 12টার সময় আমরা যদি পৌঁছায়। গাড়ি লাইন দিয়েছে প্রচুর। নটা 5 বাজে আমরা কুটিতে অবস্থান করছি। আজকে 9 অক্টোবর 2025। আমরা 6 ছিলাম, 7 ছিলাম, 8 ছিলাম। আজকে কি পরিস্থিতি জানি না। আজকে ওয়েদার ভালো, কিন্তু খুলবে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে। হ্যাঁ কাউকে যেতে দিচ্ছে না, কারণ ওখানে রোড অবস্ট্রাক্টেড হয়ে আছে, বিরাট বরফ। 3 দিন ধরে বরফ পড়ছে, আমরা 3 দিন ধরে আটকে আছি। দেখা যাক আজকে কি পরিস্থিতি, নাহলে কালকে যাব। আমার মনে হয় কালকে যাই ভালো, কারণ এই ছাড়তে 11:30 12টা বেজে যাবে। ওখানে পৌঁছাতে 1টা, তারপর ওয়েদার কন্ডিশন ডিটেরিয়েট করবে, লাইফ রিস্ক হয়ে যাবে ওদিকে যাওয়া। সুতরাং থেকে যাই কালকে বরঞ্চ যাবো সকাল 7টার মধ্যে বেরিয়ে যাবো। হ্যাঁ দেখে মনে হচ্ছে বেরিয়ে যায়, কিন্তু এখন ছাড়লে এখনই বেরিয়ে যেতাম। রেডি তো, ছাড়ছে না তো।